ওগো নবীজি, আমি খাওয়ার জন্য এই পাখিকে ধরার জন্য যখন আমি আগাইতেছিলাম, এই পাখি হঠাৎ করিয়া রাস্তা বদল করে আপনার কাছে চলে আসছে, আর আপনি তার জামিনদার হয়ে গেলেন। এখন আমার পেটে যে খিদা, আমাকে কি আপনি খাওয়াবেন না? আমার তো গোস্ত ছাড়া পেট ধরবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বড় পাখি রে, আমি নবী বলে দিলাম তোমারও জামিনদার আমি নবী হইয়া গেলাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট পাখির জামিনদারও হইলেন, আবার বড় পাখিরও জামিনদার হইলেন কি পন্থায়, কি পদ্ধতিতে আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে যা জানাইছে তোমরা তা জানো না। ওগো ওমর, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলি তোমরা শোনো, আমি এখন দুই পাখির একটা রেজাল্ট দিয়ে দেব। এবার বাজান রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পাখি, ছোট পাখির ব্যবস্থাটা পরে করো, আগে তুমি বলো তোমার কি গোস্ত খাওয়াই লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত ছাড়া আমার পেট ভরবে না। আল্লাহর নবী সুন্দর করে নিজ হুজরাখানা থেকে হাঁটি হাঁটি পা পা করে কদম কদম যখন আগায় আসতেছেন, বাজান বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমানকে ডাক দিলেন, উসমান আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আলীকে ডাক দিলেন, হযরত আলী আবু হুরায়রাকে ডাক দিলেন। আমার বন্ধুগণ, ভিন্ন ভিন্ন সাহাবী সুন্দর করে এক একজন আর একজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, ওই তো ইতিম নবী বের হয়ে গেছে, আজকে না বলবে কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে। কামারপুকুর ইউনিয়ন এলাকার বাপ ভাইরা, এই তোফাইলের মোর আগত আমার বাবাজিরা, একটু মেহেরবানি করে দিলখানা নরম করবেন, মনোযোগী হয়ে শুনবেন বাবা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো, আল্লাহ রব্বুল আমিন মাফ করে দিবে। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী যখন নিজের জায়গায় বসে পড়লেন, বাবা নিজ জায়গায় যখন বসে পড়লেন, ওমর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন কোন আমল করলে বদরের ময়দানে যে, এই দেখছেন কোন জঙ্গল থেকে এসে আল্লাহ পাক ভালো জানে। যেগুলা ছাত্র দেখবেন বেয়াদব, খোঁজ নিয়ে দেখবেন ওমার হুজুরটাও বেয়াদব, কথা কয় না। যেগুলা ছাত্র দেখবেন বেয়াদব, খোঁজ নিয়ে দেখবেন ওমার হুজুরগুলাও বেয়াদব। হ্যাঁ, ঠিক আছে না? তা তোমাকে আশ্বাস করছিল কে? আর এভাবে দল ধরি যাইবার কইছে কে? পরিবেশ নষ্ট করেন কেন? যাইতে হইলে এক এক করে সুন্দর সুন্দর করে যাবেন, যাতে ওয়াজের মধ্যে ঝামেলা না হয়, ঠিক কিনা বলেন? আমরা বসছি তো বসছি, আজকে না হয় আল্লাহর জন্য একটু সময় দিয়েই দিব, ঠিক না ভাই? যত দূরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর হস্তে বলতেছি, আর কোনো ডিস্টার্ব নয়, একটু মনোযোগী হয়ে যাবেন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দাগণ, আল্লাহর নবী না আজকে আমাদেরকে সেই আমলের কথা বলবে যে আমলখানা করলে উম্মতে মুহাম্মাদিগণ বিনা যুদ্ধে অংশগ্রহণ করিয়া ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পেয়ে যাবে আমল নামায়। এই বক্তব্যটা না আল্লাহর নবী আজকে দিবে। এইবার নবীজি চুপচাপ করে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলখানা করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে আমার এতিম উম্মতে মুহাম্মাদি ভাই বোনগণ? আপনি যদি একটু বলতেন গো নবী। আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে দিয়ে ওমরকে বললেন, ওমর রে, গত রাত্রেই তোমাদেরকে বিদায় দেওয়ার পরে জিবরাইল আমিন আমার কাছে এসে আমার কাছে বলে গেছে
গেছে কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। আমি তোমাদেরকে বলছি শোনো, এইবার আল্লাহ নবী যখন কেবল মাত্র বলবেন রে বাবা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ চট করে চামড়ার টুকরা বের করলেন। সাহাবী আবু হুরায়রা কথাটা নোট করবেন ভাইয়া, আরো ভিন্ন ভিন্ন সাহাবীরা এরকম নোট করবে। কেবল মাত্র নবীজি বলবেন, কিন্তু বাজানো এমন একটা ঘটনা ঘটে গেল বাজান রে, কিতাবে লিখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেবলই মাত্র যখন বাজান এই বয়ানটা শুরু করলেন যে এই আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদিগণ। ও বন্ধু, যখনই আল্লাহ নবী জবান খুললেন কিন্তু এখনো আমলের কথা প্রকাশ করেন নাই, শুধু বলার জন্য প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক ইন দি মিন টাইম বাজান একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা বাজান প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে রেখাপাত করবে। আল্লাহ নবী কেবল আঙ্গুল উঁচু করলেন, কথাটা বলবেন, আমার বন্ধুগণ হঠাৎ করে সাহাবী আবু হুরায়রা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন কোথা থেকে যেন ছোট্ট একটা দোয়েল পাখি, যদিও নাম বলতেছি দোয়েল পাখি, আসলে পাখিটার নাম দোয়েল নয়, ছোট্ট একটা পাখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে বসে পড়লেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা আল্লাহ নবীর কোলে বসার পরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবী এই পাখি কোলে বসার পর নবী চুপ হয়ে গেলেন। পাখির দিকে আল্লাহ নবী নজর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি খানা বের করে বললেন, নবী গো, এই পাখি বেটাকে আমি এখন সায়স্তা করব, এই পাখিটার কল্লাটা আমি আলাদা করে ফেলবো, এরে আমার হাতে দিয়ে দেন। এই ইম্পর্টেন্ট সময় কেন সে ডিস্টার্ব দিল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি পাখির ভাষা বোঝো না, আল্লাহ পাক আমি মুহাম্মদকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। এরে ওমর, পাখি আমার কোলে বসেছে, ওমর তুমি কি দেখতে পাচ্ছ? পাখি নয়ন জলে পাখি তার গাল ভিজে দিতেছে, পাখির চোখের কিনার দিয়ে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। ওমর রে, তুমি কি বোঝো নাই এই পাখি বিপদে পড়ে আমি নবী মুহাম্মদের দরবারে আসছে। আল্লাহর নবী সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এই পাখিটা আসার পর তো আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা জানা আমাদের আটকা হয়ে গেল, আমরা তো বাধায় পড়ে গেলাম, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবো, এইটা কি আর আমরা জানতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, অবশ্যই আমি নবী তোমাকে, আমি নবী সবাইকে বলবো, কিন্তু বলার আগে আমি নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন আমি আগে জেনে দেখি এই পাখিটার কি সমস্যা। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, আমল দেখেন ভালো হইলে কেমনে আপনি ভদ্রলোক হয়ে যাবেন। বাবা আমার বন্ধুগণ, খৈরুল বাড়িয়া কারা আমার ভাইরা, এই বিষয়টা আমার আপনার জানার দরকার। এইবার আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই পাখি আমার কোলে বসলো, আমি পাখির সাথে এখন কথা বলবো, আল্লাহ তুমি পাখির জবান সুন্দর করে খুলে দাও যাতে আমি প্রত্যেকটা কথা নবী মুহাম্মদ বুঝতে পারি। এইবার আল্লাহ নবী এই পাখির দিকে যখন নজর দিলেন, আল্লাহ নবীর মুখের মুখ বরাবর এই পাখিটা আস্তে করে দুইটা ঠোঁট উঁচু করলেন, উঁচু করিয়া মাংসের মতন আমার ভাইরা দুইটা পাখা দুইটা ডানা মেলে দিয়া আল্লাহ নবীর বুক বরাবর এরকম করে বারবার বাড়ি দেয়, বারবার আদর দেয়। তার মানে বাচ্চাগুলি মায়েরে পাওয়ার পর, বাবারে পাওয়ার পর যেমন জড়ায় ধরে, ভাইজান এই পাখিটা আমার নবীকে এইভাবে জড়ায় ধরার চেষ্টা করতেছে। আল্লাহ নবী পাখিটার মাথার উপরে হাত বুলিয়ে দিয়া সুন্দর করে আদর দিয়া বলে, উড়ন্ত পরেন্দা,
তোমার কোনো বাজে চিন্তা করার দরকার নেই। তোমার কি বিপদ হয়েছে তুমি বলো। এইবার পাখি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমি একজন মা পাখি, আমি মা আমার সন্তানদের জন্য আপনার কাছে আসছি গো নবী। ওগো নবীজি, আমার সন্তানদের অনেক বিপদ, আমারও অনেক বিপদ। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার কেমন বিপদ তুমি আমারে খুলে বলো। আল্লাহ নবীকে পাখি এবার ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি জানেন জঙ্গল বনে ঘুরে আমি আমার বাচ্চাদের জন্য আমি আমার খাবার জোগাড় করি। নবীজি, আমার বাড়িতে 2টা বাচ্চা আছে, বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাসা থেকে বের হয়েছি, খাবারও আমি পেয়েছি, খাবারটা নিয়ে আমি মা পাখি বাচ্চাদের জন্য আমি বাসার দিকে রওনা দিয়েছি। আমি ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার পিছনে উচ্চ আওয়াজে পড়াত পড়াত আওয়াজ হইতেছে, কি যেন আমাকে তাড়া করেছে। পিছনে ফিরে দেখি নবী গো, আমাকে বিশাল আকারের একটা সন্ত্রাসী পাখি হামলা করতেছে, আমাকে সে ধরবে। নবী যে আমি পিছনে তাকায় দেখি যেই পাখিগুলি আমাদেরকে খেয়ে পেট ভরে, ওই পাখি বাজ পাখি আমাকে তাড়া করেছে। ওগো নবীজি, আমি মা, ওগো নবীজি, আমি মা পাখি, আমি মায়ের যদি বাজ পাখিটা খেয়ে ফেলে দেয়, এই বাজ পাখি যদি আমি মায়ের খেয়ে ফেলে, তাইলে আমার বাচ্চা 2টার কি গতি হবে। নবী কথা শুনি আর কান্দে, আর ডাক দিয়ে বলে, আরে বন্ধু নবীজি কান্দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, আপনি কাঁদেন কেন বলেন। আল্লাহ নবী চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, ওমর রে, আমার এই পাখির কথা শোনার পর আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমেনাও যদি আজকে জীবিত থাকতো, আমি মুহাম্মদের জন্যে আমার মা আমেনাও কাঁদতো। এরে ওমর, পাখিটার মধ্যে দেখছো নাকি সন্তানদের কি মহাব্বত। পাখিটা মা পাখি, এই মা পাখির অন্তরে বাচ্চাদের ব্যাপারে কি মহাব্বত। ও কামারপুকুর এলাকার বাব্বাইরা, তোফাইলের মোড় এলাকায় আগত আমার বাব্বাইরা, আমার বন্ধুরে, আমরা বাপ মা হওয়ার পর সন্তানদেরকে, সন্তান হওয়ার পরে ছেলে মেয়ে হিসাবে আমরা মা বাপকে অনেক সময় ভুলে যাই, অনেক সময় বাদান ভুলে যাই, কিন্তু মা বাপ কোনোদিন সন্তানদের ভোলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? মা বাপ অনেক সময় কখনো সন্তানকে ভোলে না, সন্তান মা বাপকে ভুলে যায়। বাজান রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমন কে আছেন গো ভাইয়া, কে জানি আছেন এইখানে মাও নাই, দরদের বাবাও দুনিয়ায় নাই। মা বাপ যাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন দুদিকে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না। আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইতিপূর্বে হয়তো বা আপনারা অনেক জায়গায় শুনেছেন বাবা, আমি আপনাদেরকে আজকে শুধু একটা টাচ দিয়ে যাই ভাইয়া। বাজান রে, গতকালকে আমি রংপুর এলাকায় বলেছিলাম, হাজিরাট এলাকার পাশেই আমার বন্ধুগণ এক মাদ্রাসার মাহফিলে আমি উদাহরণটা দিয়েছিলাম বাবা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যাদের বেঁচে আছে এখন বুঝতেছেন না কত বড় নিয়ামত বেঁচে আছে। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত বাজান আমি আপনি হারাইছি। কথা বলেন ঠিক না বেঠি? বাজান আমি লম্বা করব না, এই কামারপুকুর এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, ওই সমস্ত মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন আমার বন্ধুগণ ছোট বড় অনেক মাদ্রাসায় আমার ভাইরা এতিম বাচ্চা আছে, লিল্লা বোর্ডিং আছে। এই এতিম বাচ্চাদের সাথে মাঝে মাঝে মিশবেন, মিশার পর দেখবেন তার অন্তরে বাপ হারা কি বেদনা, আমার ভাইরা মা হারা কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নেই আমার ভাইরা, আমার বন্ধুরি,
নিজ প্রতিষ্ঠানের কথা বলি, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাচ্চাদের খেলা দেখতেছি। ছাত্ররা আসর নামাজের পরে খেলে, এই খেলাধুলা আমি দেখতেছি। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। কোন বা সাওয়ার সাথে দেখা করবে, কোন বা বেটার সাথে দেখা করবে, কোন বা বেটার বাবা, এইটা আমার জানা নাই। এই প্যাকেটের মধ্যে ভালো করে খেয়াল করে দেখলাম বাবা, উপর থেকে দেখা যায় কয়েকটা কমলা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা বেদানা, আবার কিছু আঙ্গুর, আবার চানাচুরের প্যাকেট, আবার বিস্কিটের প্যাকেট। এখানে কি সমস্যা কি? না এই যে টেবিলের উপর যে উঠে বসছেন, এটা কি কোনো সাইজ? এটা কোন ধরনের সামাজিকতা? এটা বিয়ে বাড়িতে এসছেন নামে? তাড়াতাড়ি বসেন। তাড়াতাড়ি বসেন। আর আপনারও কোনো ইয়া নাই, আপনাদের সামনে ভাবে টেবিলে বসে আছে, এটা একটা অসামাজিক না? আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আপনি সহিবুদ দান করেন, আল্লাহ আপনি সমস্ত কিছু আমাদের অনুকূল করে দেন। আল্লাহ এই মাহফিলের ইজ্জত নবীর উসিলায় রক্ষা করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আপনি একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী ডাক দিয়ে বললেন, এরে ওমর দেখো মা পাখি অন্তরে সন্তানদের ব্যাপারে কত মায়া মহাব্বত। বাজান রে প্লিজ আর কোনো বাধা দিবেন না, ধারাবাহিকতা নষ্ট করবেন না। আমি আস্তে আস্তে বাজান আগাইতেছি, দিলটা নরম করে দিবেন বাবা। এইবার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরকে এইভাবে বলতেছেন, হযরত ওমর বলতেছেন, নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আমি মায়ের কথা মনে পড়ছে তাই কান্দি। মা বাপ কিন্তু কোনোদিন সন্তানকে বলে না, আর যার বাবা নাই মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। ওই বাস্তব কথাটা বলতেছিলাম। যুবকরে, তুমি কোন বাপকে বুড়া বলে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? একটু চিন্তা করে দেখো। এবার ওই ভাইটার দিকে, ওই বন্ধুটার দিকে, ওই লোকটার দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম বাজানরা হাতের মধ্যে কয়েকটা ব্যাগ, কয়েকটা পোটলা, এই পোটলার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট, চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। এ বন্ধু, কোন ছেলের বাপ আমার জানা নাই। আমি তাকিয়ে আছি তার দিকে, কিন্তু নজরে ধরা পড়ল এই ছেলে, এই বাবাটা ছেলেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কোন ছেলেটার বাপ এইটা? কার সাথে দেখা করতে আসছে জানা নাই। হঠাৎ করে বাজান রে ওই ছাত্রদের মধ্যে আবার যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম ৫-৭ জনের মধ্যে একটা ছাত্র বাপকে যখন দেখে ফেলছে, নিজের গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে বাবা, বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে, কাপড়ে বিভিন্ন জায়গায় দাগ লেগে আছে, ময়লা কাপড় চুপুর ধুলাবালি লাগানো, আস্তে করে ময়লা পরিষ্কার করতেছে। এই দুর্গন্ধ ঘামের পানি, দুর্গন্ধযুক্ত গেঞ্জি, ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে দৌড় মারছে। বাপ ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না। বাপ এই ছেলেটার দৌড় মারা দেখে একটা সুন্দর করে হাত এরকম বাড়ায় দিয়া, দুইটা হাত বাড়ায় দিয়া, নিজের হাতের টোপলাগুলির নিচে থইয়া 2 হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়ে কয়, বাবা আয়, বাবা আয়, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যায় সালাম দিয়া দাঁড়াইলেন। সালাম দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, যখনই আব্বু বলে চুমা খাইলেন, আবার বাবাও যখন বেটার কপালে চুমু দিলেন,
ও বাজান খুব ভালো লাগতেছিল দৃশ্য, কিন্তু হঠাৎ করে আমি যেই বারান্দায় দাঁড়াইছিলাম ওই বারান্দার এক কন্যারে আর একটা বাচ্চা 11-12 বছরের বয়স হবে, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা আমি জানি না তার বাবা নেই। এই ছিল ওই বাবার আদর দেখি ঢুকরে ঢুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার আব্বা কি আর কোনোদিন আমার এরকম চুমা দিবে না? আমি কি আর আমার বাবার বুকে যাইতে পারবো না? ছেলেটার কাছে যাইয়া আস্তে করে চোখের পানি মুছায় দিয়া কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম আমার জন্য চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল মালটা বেদনা নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুরদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যাইয়া অনেক কিছু কিনে দিত। হুজুর আজকে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখন আমার বন্ধুগণ আল্লাহর দরবারে আমি নিজেই কান্নাকাটি করে বললাম, ওগো মালিক, যার বাপ মা মরিয়া গেছে সেই জানে কত বড় নিয়ামত হারাইছে, আর যার বাপ মা বেঁচে আছে সে বুঝতেছে না কত বড় নিয়ামত তার জন্য আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর রে এই পাখিটা মা পাখি বাচ্চাদের জন্য আমার কাছে আছে। এবার আল্লাহ নবী বাচ্চা পাখিকে ডাক দিয়ে বললেন, পাখি রে এখন তুমি বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও? দোয়েল পাখি এই ছোট্ট পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার জীবনটা একটু আল্লাহর দয়ায় একটু হেফাজতের ব্যবস্থা করে দেন, বাস পাখি যেন আমাকে খাইতে না পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাখি রে আমি নবী মোহাম্মদ বেঁচে থাকতে তোমার কোনো টেনশন নাই, তোমার জীবনের জামিনদার আল্লাহর পক্ষ থেকে আমি হইয়া গেলাম, তোমার জীবনের জামিনদার আমি নবীজি হইয়া গেলাম। আমি নবী বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই কথা বলে আল্লাহর নবী পাখিকে সুন্দর করে আদর করলেন। পাখির মাথার উপরে সুন্দর করে হাত মোবারকের আঙ্গুলের পেট দিয়ে সুন্দর করে এরকম করে যখন চুল নেড়ে দেয়, পাখিটা আস্তে করে আল্লাহর নবীর আরো কাছে আসলেন। আস্তে আস্তেই হঠাৎ করে ওই সেই বাস পাখি, বড় পাখি নবীজির সামনে এসে টপ টপ দিয়ে বসে পড়লেন। বসার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কি শুধু ছোট পাখির জন্য নবী রহমত? আপনি কি আমার জন্য রহমত না? আল্লাহু আকবার। ওগো নবী, আপনি কি শুধু এই ছোট পাখির জন্য রহমত, আমার জন্য কি রহমত না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে বড় পাখি, তোমার আবার কি সমস্যা বলো? আমি নবী তো সবার জন্য রহমতের নবী। এবার বাস পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনি জানেন আমাদের জন্য আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখিকে খাদ্য বানায় দিয়েছি। অনেক দিন যাবত আমি খাদ্য পাই না, আজ আমি অনেক দিন পরে ছোট পাখিকে পেয়েছি। ওগো নবীজি, আমি খাওয়ার জন্য এই পাখিকে ধরার জন্য যখন আমি আগাইতেছিলাম, এই পাখি হঠাৎ করিয়া রাস্তা বদল করে আপনার কাছে চলে আসছে, আর আপনি তার জামিনদার হয়ে গেলেন। এখন আমার পেটে যে খিদা, আমাকে কি আপনি খাওয়াবেন না? আমার তো গোস্ত ছাড়া পেট ধরবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বড় পাখি রে, আমি নবী বলে দিলাম তোমারও জামিনদার আমি নবী হইয়া গেলাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট পাখির জামিনদারও হইলেন, আবার বড় পাখিরও জামিনদার হইলেন কি পন্থায় কি পদ্ধতিতে আমি বুঝতে পারলাম না।
আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে যা জানাইছে তোমরা তা জানো না। ওগো ওমর, আমি নবী মোহাম্মদ তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো, আমি এখন দুই পাখির একটা রেজাল্ট দিয়ে দেব। এবার বাজান রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পাখি, ছোট পাখির ব্যবস্থাটা পরে করো, আগে তুমি বলো তোমার কি গোস্ত খাওয়াই লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত ছাড়া আমার পেট ভরবে না। নবীজি বললেন, আসো আমি তোমাকে গোস্ত খাওয়াই। সাহাবীরা মনে মনে ভাবলেন, নবীজির ঘরের ভিতরে হুজরাখানা হয়তো বা কোনো গোস্ত আছে, কিন্তু না বাজান, বড় পাখি যখন আগায় আসলেন, আল্লাহ নবী নিজেই বাম হাত দিয়া ডাইন গালের দাড়িগুলো সুন্দর করে নামাইয়া গাল মোবারক বের করে বাস পাখির কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলতেছে, যত গোস্ত খাওয়া দরকার না, আমার গাল থেকে তুমি খেয়ে নাও। আল্লাহু আকবার। বাস পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার গালের গোস্ত আমার লাগবে না, আপনার এই খায়রুল বারিয়ে, আপনারই আমলে চলে, আপনারই সুন্দর আমল, এই উত্তম আমল দেখিয়া ওগো নবীজি, আমি বড় পাখি বলে দিলাম, আমার খিদার যন্ত্রণা চলে গেছে। নবীজি, আমার পেট ভরে গেছে, আমি আপনার গালের গোস্ত খেতে পারবো না। তবে নবীজি, আমি আপনাকে বলতে চাই, আপনি শুনুন নবীজি, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, আর এই ছোট্ট পাখিটাকে বাড়িতে যাইতে বলেন। আমি বড় পাখি, বাস পাখি, বড় পাখি চৌকিদারির দায়িত্ব পালন করিয়া, এই ছোট পাখিকে পাহারাদারিত্ব পালন করিয়া, পাহারা দিয়ে আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেব। আমি নিজেও তার ক্ষতি করব না, তাকেও তার কোনো ক্ষতি হইতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা হয়তো আমাকে বলবেন যে হযরত, আপনার কণ্ঠের সমস্যা, আমি বক্সে কথা বলতে পারি না, এতক্ষণ বলি নাই, মাইকেলা কষ্ট পাবে। কথা বুঝতে পারছেন? আমি সোঙ্গায় কথা বলার লোক, সোঙ্গা ফুকাই, ওরাই যে ভিট মারেছে, আমি গলার আওয়াজ দিচ্ছি, ফাটি যাচ্ছে। কথা বুঝতে পারছি? এজন্য আমি আমার কায়দা মতন আগাই। আর আমাকে যারা মাহফিলে দাওয়াত দিবেন, পায়ে হাত দিয়ে বললাম, বক্স আনবেন না। এই বক্স, আমি বক্সে কথা বলতে পারি না। বুঝতে পারছেন? কথা বুঝাইতে পারছি এতক্ষণ? অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে, হুজুর তো এরকম না, এরকম কেন? এই দুই পাশে দুই সাইডে দিছে, ঢ্যাপ 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 করতেছে, টান দিতেছি এক পাকে, ফাটি যাচ্ছে। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় সুস্থতা দান করেন। আবার বলেন আমিন। আর একবার কোন আমিন। তো বাস পাখি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আর আমার পাখি আর গোস্ত লাগবে না, আপনার চেহারা দেখে, আপনার এই সুন্দর আমল দেখে আমার পেট ভরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাই। আর ছোট পাখিকে যাইতে বলেন, আমি চৌকিদারি দায়িত্ব পালন করে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আমি নিজেও ক্ষতি করব না, কারো দ্বারা ক্ষতি হইতেও দেব না। সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ঈমানদার হয়ে গেলেন, আমলটা ভালো করলেন। আগে ছিল সন্ত্রাস, এখন হইল পাহারাদার। হযরত ওমরও কিন্তু ইসলাম কবুল করার আগে ছিল সন্ত্রাস, ইসলাম কবুল করার পরে হয়ে গেল শেখুল ইসলাম, জান্নাত প্রাপ্ত মানুষ, অর্ধজাহানের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এবার পাখির গতিতে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে? মনে আছে আপনাদের মনে আছে? আপনারা কারা কারা এই কথাটা শুনে আমার সাথে দোয়া করে যাবেন? একটু দেখান তো দেখি, হাত তুলে, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটা কথা বড় দাবি করে, জোর দাবি করে, মহব্বতের মানুষই বলতে চাই, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমি এখনো বলতে চাই, এটা জোর দাবি করে, যে আমার গা থেকে মদিনার গ্রান পাবেন ইনশাআল্লাহ। আমি এই যে টাটকা এ মাসের 12 তারিখ, দীর্ঘ 1 থেকে 1.25 মাসের উপরে সোনার মদিনায় থেকে ঈদ করে তারপরে আমি বাংলাদেশে আসছি। আবার চলে যাব কিছুদিনের মধ্যে মদিনাতে।
আপনাদের জন্য দোয়া করব। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? গতকালকের মাহফিল আর আজকের মাহফিল এই দুইটা ডেট আমার ছিল কিশোরগঞ্জ থানা অবিলের বাজার এবং কিশোরগঞ্জ আর একটা এলাকা নিতাই এলাকায়। তো আমার বন্ধুগণ উপজেলা নির্বাচন 21 তারিখ, এজন্য 21 তারিখের আগে হঠাৎ করে মাহফিল একটু প্রশাসনিক লোকজন বলছে যে দরকার নাই, গ্যাদারিংয়ের নির্বাচনের পরেই মাহফিল তোমরা করিও। ডেট তাদেরকে দিছি। এই রিসেন্ট যখন দুইটা ডেট আমাদের মানে এই রংপুর সফরের একটু ঝামেলা হইল, একটু পরামর্শ করলাম, পরামর্শ করাতে নগদ 2-3 দিনের মধ্যে, 2-3 দিনই হবে তাই না, 2-3 দিনের মধ্যে মাহফিলের ব্যবস্থা হয়েছে। 2-3 দিন। আপনারা খুশি না বেজা? জোরে কর, খুশি না বেজা? তো এই 2-3 দিনের এই মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, মাশাআল্লাহ, যে জায়গা করছে জায়গা ভরপুর, তাও লোকজন দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। আমার বন্ধুগণ বিশ্বাস করেন, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তো আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ওই মা বাবার দরদে দরদি হয়ে এই মদিনার পাগলের সাথে হাত তুলে দোয়া করে যাবেন। কারা কারা একটু শেষ সময় একটু ওয়াদা করেন তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 2-3 দিনের ভিতরের মাহফিলের মধ্যে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার জানাইতে চাই। সে আবদারটা হলো এই মাহফিলের